আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে দায়ী বাংলাদেশ পাকিস্তান বললেন অমিত শাহ। ইতালিতে প্রকাশ্যে বোরকা নিকাব নিষিদ্ধের প্রস্তাব। গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে আমেরিকা। গাজার শান্তি উদযাপন করতে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে আফগান মন্ত্রী সংবাদ সম্মেলনে রাখা হয়নি কোনো নারী সাংবাদিক। বিজেপিকে তুলোধুনো করল বিরোধীরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারত সরকার মুসলিম জনসংখ্যা অস্বাভাবিক বৃদ্ধির জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান থেকে অবৈধ অনুপ্রবেশকে দায়ী করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, সীমান্ত পেরিয়ে ব্যাপক অনুপ্রবেশের ফলে আসাম, পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম জনসংখ্যা দ্রুত বেড়েছে। শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। শুক্রবার এক বক্তৃতায় অমিত শাহ বলেন, অনুপ্রবেশ কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি জাতীয় সমস্যা এবং ভারতের গণতন্ত্রের জন্য বড় হুমকি। অমিত শাহর বক্তব্য অনুযায়ী আসামে 2011 সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যার দশকব্যাপী বৃদ্ধির হার ছিল 29.6%। তার দাবি, অনুপ্রবেশ ছাড়া এই বৃদ্ধি সম্ভব নয়। পশ্চিমবঙ্গের অনেক জেলায় মুসলিম জনসংখ্যার বৃদ্ধি 40% আর সীমান্তবর্তী এলাকাগুলোতে তা 70% পর্যন্ত পৌঁছেছে, যা অতীতের অনুপ্রবেশের স্পষ্ট প্রমাণ। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে এবং সে কারণেই তারা এসব অনুপ্রবেশকারীদের রক্ষা করে। কেন্দ্র একা অনুপ্রবেশ থামাতে পারে না, রাজ্য সরকারগুলোকেও দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন অমিত শাহ। অমিত শাহ প্রশ্ন তোলেন, গুজরাট ও রাজস্থানেরও সীমান্ত আছে, কিন্তু সেখানে অনুপ্রবেশ ঘটে না, তাহলে কেন আসাম ও পশ্চিমবঙ্গে এ প্রবণতা এত বেশি? তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। শাহের মতে, যখন কেউ শরণার্থী ও অনুপ্রবেশকারীর পার্থক্য বুঝতে ব্যর্থ হয়, তখন সে নিজের আত্মার সঙ্গে প্রতারণা করে। তবে বিরোধীদের অভিযোগ, বিজেপি সরকার নির্বাচনকে সামনে রেখে ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশ ইস্যু উস্কে দিচ্ছে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন, কেন্দ্রের হাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফ থাকা সত্ত্বেও অনুপ্রবেশ বন্ধ না হওয়া সরকারের ব্যর্থতা। মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে বোরকা ও নিকাব পরিধানে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিল প্রণয়নের পরিকল্পনা করেছে ইতালির শাসক দল ব্রাদার্স অফ ইটালি। এটিকে ইসলামিক বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধের পদক্ষেপ হিসেবে পার্লামেন্টে উল্লেখ করেছে দলটি। আনাদুলু সংবাদ সংস্থা জানায়, দেশটির সংসদ সদস্য আন্দ্রেয়া ডেল মাস্কো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ধর্মীয় স্বাধীনতা পবিত্র একটি ধারণা, প্রত্যেকটি ধর্মের ওপর শ্রদ্ধা জানাচ্ছি, তবে এটি আমাদের সংবিধান এবং ইতালির রাষ্ট্রীয় নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে প্রয়োগ করতে হবে। নিষেধাজ্ঞার আওতায় বোরকা ও নিকাব পরিধান করা যাবে না এমন জনসমাগম স্থানগুলো হলো দোকান, স্কুল ও অফিস। নিয়ম ভঙ্গ করলে 300 ইউরো থেকে 3000 ইউরো পর্যন্ত জরিমানা করা হবে বলে বিলে প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী দলের বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধে নেয়ার আরও বিস্তৃত বিলের অংশ। ব্রাদার্স অফ ইটালির অভিভাবক বিষয়ক প্রধান সারা কেলানি সংবাদ সম্মেলনে বলেন, বিলটি মূলত মসজিদের তহবিল নিয়ন্ত্রণ এবং বোরকা নিকাব নিষিদ্ধ করার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও পর্যবেক্ষণের জন্য একটি যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েন করবে আমেরিকা। বৃহস্পতিবার ওয়াশিংটন প্রশাসনের শীর্ষ 2 কর্মকর্তার বরাতে এই খবর জানায় বার্তা সংস্থা এপি। তবে এই সেনাদের কেউ অবরুদ্ধ গাজা অঞ্চলে প্রবেশ করবে না বলে নিশ্চিত করেন ওই 2 কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এই টাস্ক ফোর্সে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে। সেনা মোতায়েনের সুনির্দিষ্ট স্থান এখনও নির্ধারণ করা হয়নি, তবে পরিকল্পনা অনুযায়ী একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে এই সেনারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, গাজার ভেতর কোনো আমেরিকান সেনা প্রবেশ করবে না। এই উদ্যোগের মাধ্যমে ওই কর্মকর্তারা আশা করছেন, নতুন শান্তি চুক্তি আঞ্চলিক উত্তেজনা হ্রাস করবে এবং ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ
প্রশস্ত করবে। ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে এর আগেও আমেরিকা সক্রিয় ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। নতুন উদ্যোগকেও ওই প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল রোববার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে গাজার যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার মধ্যে দিয়ে তিনি নিজেকে ওই অঞ্চলে শান্তির প্রতিনিধি হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ব্যাপারে ট্রাম্প প্রকাশ্যেই তার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন। তবে নোবেল শান্তি পুরস্কার কমিটি ভেনেজুয়েলার বিরোধী দলীয় ডানপন্থী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে পুরস্কারটি দিয়েছে। হোয়াইট হাউস এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। নরওয়ের নোবেল কমিটির বিরুদ্ধে হোয়াইট হাউস অভিযোগ করেছে যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে। তবে মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প স্বাগতিক দেশগুলোর কাছ থেকে প্রশংসা পেতে পারেন। গাজায় যুদ্ধ থামানো ও ওই অঞ্চল থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য তাকে কৃতিত্ব দেয়া হতে পারে। বিশ্লেষকরা বলছেন, চুক্তিটির মধ্যে দিয়ে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে ট্রাম্পকেই উদ্যোগ নিতে হবে, যেন জিম্মিরা মুক্তি পাওয়ার পরে আবার গাজায় বোমা হামলা শুরু না হয় তা নিশ্চিত করতে তাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিতে হবে। হোয়াইট হাউস গতকাল শুক্রবার বলেছে, ট্রাম্প রোববার রাতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রথমে তিনি ইসরায়েলে যাবেন, সেখানে আগামী সোমবার ভাষণ দেবেন ট্রাম্প। এরপর গাজা চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে মিশরে যাবেন তিনি। আলোচনায় ভূমিকা রাখার কারণে ইসরায়েল ও হামাস ইতিমধ্যেই ট্রাম্পের প্রশংসা করেছে। ভারতে সফররত আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে যোগ দেন মুত্তাকি। জানা গেছে, সাংবাদিকদের এ সম্মেলনে আমন্ত্রণের দায়িত্ব ছিল মুত্তাকির সঙ্গে থাকা তার আফগান কর্মকর্তারা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে নারী সাংবাদিকদের রাখার অনুরোধ করা হয়েছিল, কিন্তু আফগান কর্মকর্তারা এতে রাজি হননি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তালেবান প্রতিনিধির ভারত সফরে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়টি পরিষ্কার করবেন। এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আফগান নারীদের স্বাধীনতার ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে মুত্তাকি বলেন, প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি, আইন ও নীতি আছে এবং এটিকে সবার সম্মান জানানো উচিত। বলা হয় মানুষের অধিকার নেই, এটি ভুল। যদি বর্তমান ব্যবস্থা নিয়ে মানুষ খুশি না থাকতো তাহলে বিদেশ থেকে তারা কি দেশে আসতো? তিনি দাবি করেন, 2021 সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিনি বলেন, আগে আফগানিস্তানের সংঘাতে প্রতিদিন 200 থেকে 400 মানুষের মৃত্যু হতো, কিন্তু গত 4 বছরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইন সমুন্নত আছে এবং সবাই তাদের অধিকার ভোগ করছে। যারা প্রোপাগান্ডায় অংশ নিচ্ছে তারা ভুল করছে। দর্শক, এই ছিল আজকের বিশ্বের আয়োজন। আগামীকাল ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে একই আয়োজনে দেখা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।